রামকৃষ্ণদেব এবং মা সারদা দেবীর স্মৃতি বিজড়িত জয়রামবাটি ও কামারপুকুরের উপর দিয়ে ছুটবে কি রেল, জানুন এই বিশেষ প্রতিবেদনে। এগিয়ে না পিছিয়ে আমরা আছি বর্তমানে আপনার ফোনে, আপনার মনে। রামকৃষ্ণদেব এবং সারদা দেবীর জন্মস্থান জয়রামবাটি এবং কামারপুকুর ভারতবাসীর প্রতিটা মানুষের মনের কোনায় জায়গা করে নিয়েছে এই জয়রামবাটি এবং কামারপুকুর। বছরের সবসময় ভ্রমণ পিপাসুদের বিশেষ ভ্রমণ ক্ষেত্র এই পিতৃ ও মাতৃধাম। বছরের সবসময়ই বিভিন্ন পর্যটকরা এই জয়রামবাটি এবং কামারপুকুর এসে থাকেন। প্রত্যেকটা মানুষে তাদের ইচ্ছা জয়রামবাটি এবং কামারপুকুরের উপর দিয়ে চলুক ট্রেন, কিন্তু দীর্ঘ কয়েক বছর পার হয়ে গেলেও জমিজটের গেরোয় আটকে রয়েছে এই রেল প্রকল্পের কাজ। বর্তমান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি রেলমন্ত্রী থাকাকালীন এই ট্রেন লাইনের প্রকল্পটি বাস্তবায়িত করেন। তারকেশ্বর বিষ্ণুপুর 82 কিলোমিটারের মধ্য থেকে হুগলির গোঘাট পর্যন্ত এবং বিষ্ণুপুর থেকে ময়নাপুর পর্যন্ত ট্রেন চলাচল শুরু করেছে। কামারপুকুর থেকে জয়রামবাটি 5.5 কিলোমিটার রাস্তার মধ্যে 3.25 কিলোমিটার জমির জটের কারণে আটকে রয়েছে। শুরুতে রেল কর্তৃপক্ষের সাথে স্টেট গভর্নমেন্টের 14,500 টাকা করে কাঠা প্রতি দাম নির্ধারিত হয়েছিল। সেই মোতাবেক রেল মন্ত্রক 1.5 কোটি টাকা স্টেট গভর্নমেন্টকে দিয়েও ছিল। পরে স্থানীয় মানুষ তাদের 72,000 টাকার প্রতি কাঠা দাবি করলেও রাজ্য সরকার 92,000 টাকা প্রতি কাঠা দাম বাবদ 7 কোটি টাকা রেল মন্ত্রকের কাছ থেকে নিলেও রেল প্রকল্পের কাজ এখনো অথই জলে। বারে বারে সংবাদের শিরোনামে উঠে এসেছে ভাবাদিঘি। সম্প্রতি ভাবাদিঘিকে অনুসরণ করে অমরপুর এবং হেতাল গ্রামের মানুষ এই রেল লাইন স্থাপনে প্রতিবাদ জানাচ্ছে। তাদের দাবি, রেল লাইন হলে তাদের গ্রামেতে জল ঢুকে যাবে, জল নিকাশি ব্যবস্থা এবং কালভার্ট। ভাবাদিঘির জমি জট এখনো সম্পূর্ণরূপে কাটিয়ে উঠতে পারেনি রাজ্য এবং রেল মন্ত্রক। রেল মন্ত্রক সূত্রে জানতে পারা যায়, খুব শীঘ্রই এই জমি জট কাটিয়ে উঠতে পারবে রেল মন্ত্রক। ভারতবর্ষের মানুষের ভাবাবেগের তীর্থস্থান এই জয়রামবাটি এবং কামারপুকুর ট্রেন চলাচল শুরু করলে শুধু পর্যটকদের সুবিধা হবে তাই নয়, স্থানীয় মানুষ এবং ভারতবর্ষের সব প্রান্তের মানুষেরই অনেক সুবিধা হবে। সামান্যতম ত্যাগ স্বীকার করতেও নারাজ ভাবাদিঘি, অমরপুর এবং হেতাল গ্রামের মানুষ। এই রেল লাইন তৈরিতে সুবর্ণ সুযোগ যদি হেলায় হারিয়ে ফেলেন ওই এলাকার মানুষ, তাহলে এর পরিমাণ তাদেরই ভুগতে হবে, এমনটাই মনে করছেন বুদ্ধিজীবী মহল। এত কিছু পরেও যদি জমি জটের গেরোয় আটকে থাকে রেল লাইনের কাজ, তাহলে লজ্জা প্রশাসনেরও। অবরোধ করছি এই কারণে যে আমাদের এইখানে এই দীর্ঘ মাঠের জল এই ধার দিকে পেরিয়ে যায়। অতএব আমাদের গ্রামে যদি এইখানে কালভার্ট না হয় তাহলে আমাদের গ্রামটা ভেসে যাবে, অর্থাৎ ঘর ভেঙে যাবে। এমনিতেই বন্যা এখানে উঠতো, আবার যদি এই রেল লাইন হয় তাহলে জলটা তো পুরো বাধা পড়ে যাবে। এখানে একটা কালভার্ট দরকার আছে। অতএব এই কালভার্ট না হওয়া পর্যন্ত আমরা এখানে কোনো কাজ করতে দেবো না। আমরা এই সোজা আমাদের এই গ্রামের এই যে ধার দিকে জল বয়ে আসে দীর্ঘ মাঠের, সেইটার আমরা করতে চাই। সেই সোজা একটা কালভার্ট। কতক্ষণ ধরে আপনারা পথ অবরোধ করে রেখেছেন? আমরা পথ অবরোধ যতক্ষণ পর্যন্ত না, আমরা অনেক দিন থেকে করছি। কি সরকারি আধিকারিক এসেছিল আজকে, কি জানালেন আপনাদেরকে? জানালেন যে না, আমরা টাকা কি আপনারা দেবেন? আমরা বলে দিয়েছি টাকা তো সরকার দিচ্ছে, আপনি শুধু আমাদের অবস্থাটা লক্ষ্য করে বা পরিস্থিতিটা বুঝে আপনি কালভার্টের দিন, অ্যাপ্রুভেল দিন। উনি তো রেগে মেগে চলে গেলেন। আমাদের মেন সমস্যার জন্যই তো আমরা অবস্থা করেছি। ভাবাদিঘি যা হচ্ছে সেটা তো সে সরকারের ব্যাপার, সরকার সেভাবে সমাধানের কোনো পথ খুঁজে পাচ্ছে না হয়তো, যার কারণে আমরা এখানে দীর্ঘস্থায়ীভাবে বসবাস করি। আমাদের এখানে বিশেষ করে বর্ষার সময় এত বেশি পরিমাণে বৃষ্টির জল আমাদের গ্রামের উপর দিয়ে চলে আসে। তার উপরে এই যে রেল লাইন হওয়ার পরে এই রাস্তাটা তো পুরো মানে একটা দেওয়াল হয়ে যাচ্ছে এখানটাতে। হ্যাঁ, এই দেওয়ালের ফলে জলের চাপটা কিন্তু প্রচুর বেড়ে যাবে, ফলে আমাদের গ্রামে জল ঢুকে যাবে। হ্যাঁ, আমাদের বাস করা প্রচন্ড একটা সমস্যা। কতগুলো বাসিন্দা আছে? 30 ঘরের মতো আছে। 30 ঘর বাসিন্দা? 30 ঘর হবে। এবার ধরুন আমাদের বেশিরভাগই মাটির ঘর। এই অবরোধ কদিন চালাবে? না অবরোধ ধরুন চলছে আজকে 1-1.5 মাস ধরে, এখনো চলবে যতদিন না সরকারের সমস্যার সমাধান। এই জায়গাটার এখনো কাজ বন্ধ আছে? হ্যাঁ।